শনিবারের দিন দুপুর দুপুর স্কুল থেকে বাড়ি ফিরছি। হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে যায়। হাত ঘড়িটার সময় না দেখলে বোঝবার উপায় নেই তখন দুপুর না ভরা সন্ধে। গোটা রাস্তাটা প্রায় ছুটতে ছুটতে বাড়ির কাছাকাছি পৌঁছতেই এলো দমকা ঝড়। এলো পাথারি, কোনো রকমে এক ছুটে ঘরে ঢুকে বাঁচি। ঘরের ভেতরটা ঘুটঘুটি অন্ধকার। ঝড়ের দাপটে দরজা জানলা খোলা রাখার উপায় নেই। আলো পাখা থাকবার কথা নয়। খোলা ছাদটায় দাঁড়িয়ে দেখি ঝড়ের বেগেই ছুটতে ছুটতে আসছে ভোম্বল মামা। পুরো নাম ভোম্বল চরণ দাস। মামাকে দেখে আমি আর মা এক্কেবারে অবাক। এই ঝড় জলে কোথা থেকে আগমন তার, যে দমকা ঝড়টাই তাকে এখানে নিয়ে আসছে। বাবা তখনও অফিস থেকে ফেরেনি। বাবার জন্য একটু আধটু চিন্তা মা করছে না তা নয়, তবু ভোম্বল মামা যখন এসে গেছে কিছু একটা উপায় হবেই। মা বেশ নিশ্চিন্ত হয়ে ডাকল, আয় আয় ভোম্বল, ঘরে আয়। এই দুর্যোগে কোথায় আবার বেরোলি? ঘরে ঢুকতে ঢুকতে ভোম্বল মামা বলল, বেরিয়েছিলাম তোমাদের খোঁজ খবরটা নিয়ে যাব বলে। অনেক দিন আসা হয়নি, তাই খবরও নেই। কিন্তু পথে যা ঝড় জলে পড়লাম, অথচ আজই ফিরে যেতে হবে আমাকে। না মামা, তোমার আজকের ফিরে গিয়ে কাজ নেই, আমি বলে উঠলাম। এখানেই থেকে যাও, বেশ জমিয়ে গল্প করা যাবে। না না, গল্পে আর কাজ নেই। আজ রাতের মধ্যে পাড়ায় ফিরে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। মা শুনে বলল, ভোম্বল, তোর কাজের ফর্দ আর শোনাতে হবে না। বিনি পয়সার কাজকর্মগুলো এবার কমা, বরং ঝড় থামলে একটু এগিয়ে দেখ তো তোর জামাইবাবু ফিরছে কিনা। মামা তক্ষুনি রাজি। তখনও বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, ঝড়ের দাপটটা আর নেই। ছাতা মাথায় মামা চলল স্টেশনের পথে। মামাকে অবশ্য বেশি দূর যেতে হয়নি। স্টেশনের অনেক আগে পুরোপুরি কাক ভেজা অবস্থায় বাবার সাথে দেখা। সন্ধ্যের অন্ধকার নামছে একটু একটু করে, পথে আলো নেই। বাবা আর মামা দুজনে ঘরে ঢুকল। বঙ্কু, বিল, পাপাই কেউই আজ আর মাঠে যেতে পারেনি। একটু আধটু ইচ্ছে থাকলেও ভোম্বল মামার গন্ধে সেটাও উবে গেছে। সবার ইচ্ছে মামার কাছে জমিয়ে একটা গল্প শুনতে হবে। ফেরার পথে বাবা শুনেছে আজ আলো পাখা আর জ্বলবে না, ঝড়ে 3 জায়গার তার ছিঁড়ে আছে। অগত্যা মায়ের স্টকে থাকা কয়েকটা মোমবাতিই সম্বল। পাখার তেমন দরকার নেই, ঝড় বৃষ্টির কল্যাণে বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা। শেষ পর্যন্ত আমাদের কাছে হার মানল মামা, বাড়ি ফিরে যাওয়া হলো না। সকলের আবদারে গল্প শোনাবার জন্য তাকে থেকে যেতে হলো। ঘরে থাকা মুড়ি, চানাচুর আর পাঁপড় ভাজায় বৃষ্টি মাখা সন্ধ্যের টিফিন সেরে একসময় শুরু হলো মামার গল্প। এই তো কিছুদিন আগে বেড়াতে গিয়েছি হারোয়ায়। জায়গাটা অবশ্য শহর থেকে বেশ কিছুটা দূরে। ট্রেনে শিয়ালদা থেকে বারাসাত, তারপর বাসে প্রায় ঘণ্টাখানেকের পথ। ওখান থেকে ছেলেবেলার এক বন্ধু, নাম বলহরি দাস। বাস থেকে নেমে ইছামতির পাড় ধরে বেশ কিছুটা হেঁটে গেলে ওদের বাড়ি। দুধারে ছোট বড় বিল, মাঝখান দিয়ে গ্রামে যাবার রাস্তা। যেতে যেতে বিকেল পার হয়ে সন্ধে হয়। সময়টা ডিসেম্বর মাসের মাঝামাঝি। বিকেলটার বড্ড তাড়া ফিরে যাবার, কিছুতেই আর ধরা গেল না। শহরে শীতের ছোঁয়া না লাগলেও ওখানে শীতের আঁচ লেগেছে। রাস্তায় লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে। চারধার নিঝুম। তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে চলেছি। বলহরিদের বাড়ির পথ
আরও কিছুটা বাকি। সামনে ছোট্ট মতন একটা সাঁকো, দুটো বিলের মাঝ বরাবর নালার উপর ঝুলছে। সাঁকোটা পার হয়ে ডাইনে ঘুরে আর কয়েক পা এগিয়ে যেতেই দেখি বিরাট এক জটলা। এতটা রাস্তায় তেমন লোকজন চোখে পড়ল না, অথচ এত লোকের জটলা। জটলার কাছাকাছি এসে মুখ বাড়িয়ে যা শুনলাম, কেমন যেন ব্যাপারটা বেশ গোলমেলে। ছোট্ট দুটো মেয়ে, ওদের ঘিরেই এত জটলা। কতই বা বয়স হবে, বড়টা বছর 10, ছোটটা 6 কি 7। কথায় কথায় বোঝা গেল ওরা 2 বোন। ছোট বোনটা কাঁদছে আর বলছে, আমার সব মাছগুলো নিয়ে গেল। পাশাপাশি দাঁড়িয়ে 2-4 জন বলাবলি করছিল, এই ভর সন্ধেয় কেউ আবার মাছ ধরতে আসে নাকি, এইটুকু মেয়ে সাহস কম নয়। সাথে সাথে কথাটা কেড়ে নিয়ে আর একজন বলল, সাহস দেখাবার আর জায়গা পায়নি এই নির্জল বিলের পাড়ে, তাও আবার ভর সন্ধ্যায়। জানে না তো কারা এখানে ঘুরে বেড়ায়। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুখেন্দু মজুমদারের কলমে মেছোভূত গল্পের প্রথম পর্ব। আচ্ছা, ওই যে 2 বোন, ওদের মাছগুলো কারা নিয়ে গেল? আর ওখানকার লোকজনই বা কার কথা বলতে চাইছে? কারা আসে ওখানে? তা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।